হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি রাজুজ্জামান রক্ষণ। তো প্রতিবারের মতো এবারও একটি টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হলাম। যে আমার ভিডিওতে অনেকে প্রশ্ন করছেন যে কিভাবে আমি অ্যান্ড্রয়েডে মডেম ইউজ করতে পারবো। তো তাদের জন্য আমার এই টিউটোরিয়ালটি। তো যারা মডেম ইউজ করতে চান তাদের স্পেশালি আমি বলে রাখি যে মডেম ইউজ করা এটা আপনার ভালো একটা যদি ভালো নেট হয় তবে ভালো হয়। 2Gতেও কাজ করবে, যেহেতু 2G স্লো আমরা জানি, সেহেতু 2G স্লো কাজ করবে। তো ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে চলুন দেখি যে কিভাবে আমরা মডেম ব্রাউজ করতে পারবো আমাদের অ্যান্ড্রয়েড দিয়ে। তো আগে বলে রাখছি যে ভিডিওটা তৈরি করতে আমার একরকম হেজিটেশন ফিল হচ্ছে। আসলে অনেক ক্ষেত্রে এরকম হয়। তো ঠিক আছে, আর কথা না বাড়াই, চলুন আমি প্রসেসটা দেখাই যে কিভাবে এটা কাজ করে অথবা কিভাবে এটা কাজ করে অথবা কিভাবে কাজ করবেন আপনি। তো ফার্স্ট আপনি প্লে স্টোরে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন পিপিপি উইগেট 3, যেটা আছে। তো এটা আমি ইনস্টল করে নিছি। তো এখানে অনলি আনইনস্টল বাটনটা আছে, যেহেতু আমি ইনস্টল করে ফেলছি। এটা তো অনলি এটাতে আনইনস্টল বাটন আছে। আচ্ছা, যাই হোক, তো আপনারা ইনস্টল করে নেবেন। হ্যাঁ, তো এটা ইনস্টল করে নেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনারা লক্ষ্য করবেন। আমি আপনার দৃষ্টির জন্য এটা একটু এখানে থাক। তো এখানে দিলাম। তো দেখাচ্ছে নো মডেম ফান। আমি এখন মডেম কানেক্ট করব। তো কানেক্ট করার আগে আপনাকে অবশ্যই ওটিজি দিয়ে কানেক্ট করতে হবে মডেমটা। তো ঠিক আছে, আমরা ওটিজি দিয়ে মডেমটা কানেক্ট করি। একটু ওয়েট করতে হবে, যেহেতু আমি মডেমটা কানেক্ট করতেছি, এখনো কানেক্ট করিনি। ওকে, কানেক্ট ডান, মডেম কানেক্ট হয়ে গেছে। তো একটুক্ষণ ওয়েট করুন। আপনি সফটওয়্যারটা ইনস্টল করার পর আপনি এটা কিন্তু কোনো অ্যাপ্লিকেশন না, এটা ডাইরেক্ট আপনি এই যে উইগেটস আছে না, উইগেটস থেকে এটা নিয়ে আসবেন। যেরকম দিতে থাকবেন, এই যে পিপিপি উইগেটস, এটা হচ্ছে উইগেটস, এভাবে উইগেটসটা নিয়ে আসবেন। তো যাই হোক, তারপর কনফিগার ক্লিক করবেন। আর এটার জন্য একটা কথা বলে রাখা উচিত যে এটার জন্য অবশ্যই আপনার ডিভাইসটি রুটেড হতে হবে। এটা শুধু রুটেড ডিভাইসে কাজ করবে। তো কনফিগার করি আমরা, চলুন। তো এখানে ক্লিক করি। তো আপনাকে এটা কনফিগারেশন করতে হবে। আমার কনফিগারেশন করা আছে, তাই আমি কনফিগারেশন করব না। এখানে আপনি প্রোফাইল নেম দিবেন আর এপিএনটা দিবেন। এপিএনটা ঠিক দিবেন, শুধু এটুই। তো ঠিক আছে, আমাদের হয়ে গেছে। তো আপনি তারপর ব্যাক দিয়ে এই কানেক্ট বাটন ক্লিক করবেন। তো বিল্ডিং নেটওয়ার্ক দেখতে পাচ্ছি কানেক্ট নিচ্ছে। আসলে আমার এখানে নেট কোয়ালিটি খুবই স্লো এবং নেট খুবই সমস্যা নেটের এখানে, তাই কানেকশন নিতে প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। সমস্যা নেই, কানেকশন নিবে, একটু প্রবলেম হচ্ছে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বিল্ডিং নেটওয়ার্ক বিল্ড করা হচ্ছে এখানে। নো মডেম ফাউন্ড, মডেমটা একটু সমস্যা করছে।
আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাকে ভিডিওটি পজ করতে হয়েছিল। যদি আমার ইউএসবি সমস্যা ছিল, আমি ইউএসবিটা চেঞ্জ করলাম। তো যাই হোক, তারপরে আপনি মডেমটা দেওয়ার পর এটা আসবে, তো আপনি কানেক্ট করবেন স্পেশালি। তো কানেক্ট হচ্ছে বিল্ডিং নেটওয়ার্ক। এই যে কানেক্টেড হয়ে গেছে। তো আমি আপনাদের নেট ব্রাউজ করে দেখাচ্ছি। আমার ওয়াইফাই অফ আছে, আমার মোবাইল ডাটা অফ আছে। তো চলুন আমরা দেখাই যে কিভাবে এটা কাজ করবে। তো ফার্স্ট কোথায় দেখাবো, ব্রাউজারে দেখাই, ব্রাউজার দেখাই। তো ব্রাউজারে গুগলে যাব আমরা। আমি আগেই বলে রাখছি যে আমার এখানে 2G, তাই নেটওয়ার্ক খুবই স্লো। আপনার 3Gতে খুব ভালো কাজ করবে এটা। তো নেটওয়ার্ক 2G হওয়ার কারণে খুব স্লো এবং নেটওয়ার্ক বারবার করেই চলে যায়। ফাইনালি ডান। তো আমরা এখান থেকে মাই superweb.tk এই যে দেখুন, i15 লিনাক্স গ্রামীণফোন বাংলাদেশ। তো এইটুকু। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার করবেন। পরবর্তীতে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।